হ্যালো ফ্রেন্ড, এজ বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে বিশেষ করে আমাদের স্কিনটা কুঁচকে যায় কিংবা আমাদের স্কিনে ব্লেমিশ চলে আসে, মেচেতা চলে আসে। এই সমস্যা নিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই ভুক্তভোগী। আর আমরা যারা স্কিনের একেবারে আগে থেকে যত্ন করি না, তাহলে কিন্তু 40 আস্তে আস্তে আমাদের স্কিনটা একেবারে কুঁচকে যায়। এর সমাধান কিন্তু আমরা বাড়িতেই করে নিতে পারি। আমাদের প্রপার যত্ন করা কিন্তু ত্বকের খুব জরুরি। বাড়িতে যে কয়েকটি জিনিস আছে তা দিয়ে কিন্তু আমরা এর সমাধান করতে পারি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ চাল, নিয়ে নিলাম এখানে ফ্লেক্স সিড অর্থাৎ তিসি বীজ, আর এর সাথে নিয়ে নেব আমি 4-5টি আলমন্ড। এগুলো আমাদের ত্বকের জন্য এতটা উপকারী যে ভাবাও যায় না যে ফ্লেক্সিড আমাদের ত্বকের বার্ধক্যজনিত যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু কয়েকদিনের মধ্যেই নির্মূল করে। আর আমাদের চাল কিন্তু ত্বকের জন্য ভীষণই উপকারী। কোরিয়ান গ্লাস স্কিন আনার জন্য কিন্তু কোরিয়ানরা চালকে নানানভাবে ব্যবহার করে থাকেন স্কিনে। তাছাড়া আমি এখানে নিয়েছি আলমন্ড অর্থাৎ বাদাম। এই তিনটেকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য। এবার সকালবেলা পুরোটা যখন খুব ভালোভাবে ভিজে যাবে তখন মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সেটিকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি পেস্ট করে একটি বোলের মধ্যে ঢেলেছি, ঠিক এই রকম হবে। তারপরে সেটিকে একটি বোলের মধ্যে আমি ওভেনে চাপিয়ে দেব। আর 1 থেকে 2 মিনিট সেটিকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানোর সাথে সাথে দেখবে সেটি একেবারে ঘন হয়ে এসেছে। নাড়তে থাকতে হবে। যদি মনে হয় খুব ঘন হয়ে গেছে আর একটু জল অ্যাড করে নেব। জল দিয়েও মোটামুটি 2 থেকে 3 বার কিন্তু আমি খুব ভালো করে সেটিকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর দেখো থিকনেসটা ঠিক এরকম হবে। আমাদের প্রপার ত্বকের যত্ন করা প্যাক লাগানো ভীষণই উপকারী। তা না হলে কিন্তু আমাদের ত্বক দিন দিন কালচে হবে, তার সাথে সাথে এতটাই বাজে হয়ে যাবে যে আয়নার সামনে যেতেও কিন্তু আমরা ভয় পাবো। তো প্রপার যত্ন করতে গেলে তাহলে এই কয়েকটি জিনিসকে তোমরা চিরসাথী করে নাও। তারপরে সেটিকে সেদ্ধ করে নেওয়ার পর, ফুটিয়ে নেওয়ার পর একটি নেটের সাহায্যে সেটিকে কিন্তু আমি ছেঁকে নেব। এই যে একটি থকথকে জেলের মতো হয়েছে সেটিকে আমি ভালো করে ছেঁকে এবার বার করে নেব। আমরা যতটা ক্রিম তৈরি করব ঠিক ততটাই নেব। বাকি যে অংশটা থেকে যাবে সেটি আমরা ফেলে দেব না। সেগুলো কিন্তু আমরা বডিতে ব্যবহার করতে পারি স্ক্রাব হিসেবে। এবার তার মধ্যে কয়েকটি জিনিস আমি নেব ক্রিম তৈরি করার জন্য। আমি সেই জেলের মধ্যে নিয়ে নেব গ্লিসারিন। আমি এখানে ছোট চামচের 1 চামচ গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি। আর তোমরা তো জানো যে গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কতটা ভালো। বিশেষ করে নানান ধরনের ক্রিম তৈরি করতে গ্লিসারিন লাগে। গ্লিসারিন আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, চকচকে করতে সাহায্য করে। তার মধ্যে নেব আলমন্ড অয়েল 1/2 চামচ পরিমাণ। আর আমি এখানে এমনিতেও আলমন্ড দিয়েছি। তোমাদের যদি আলমন্ড না থাকে তোমরা নারকেল তেলও কিন্তু এখানে দিতে পারো। তারপরে আমি নিয়ে নেব এখানে ভিটামিন ই ক্যাপসুল। আর ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ানোর সাথে সাথে স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে। যাদের স্কিন শীতের দিনে প্রচণ্ড রুক্ষ হয়ে যায়, একেবারে দেখতে খুব খারাপ লাগে, স্কিনে কোনো জৌলুস থাকে না, তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলের এই যে আমি আজকে ক্রিমটি তোমাদের সামনে করে দেখাচ্ছি, তোমরা প্রতিদিন সেটিকে ব্যবহার করতে পারো। আর এই ক্রিমটি স্কিনের নানা রকম সমস্যা যেমন দূর করবে, তার সাথে সাথে আমাদের স্কিনটা এতটা ফর্সা হয়ে যাবে যে তোমরা ভাবতেও পারবে না যে এতটা দিন দিন ফর্সা কি করে হচ্ছে। অনেকে প্রশ্ন করতে পারে কি করে এত ফর্সা হলে, তাহলে কিন্তু তোমরা এই ক্রিমটা সাজেস্ট করতে পারো। তো এই ক্রিমটি তৈরি করে নিয়ে একটি সুন্দর কাচের পাত্রের মধ্যে পুরোটা কিন্তু ঢেলে নিতে হবে। এইরকম একটা কন্টেনারের মধ্যে খুব ভালো করে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর সেটিকে কিন্তু প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে ব্যবহার করতে হবে। এই ক্রিম ফ্রিজের মধ্যে রেখে দিলে 10 থেকে 15 দিন ভালো থাকবে। আর সেটি প্রতিদিনই ব্যবহার করা যাবে। এই যে স্কিনে ব্লেমিশ, পিম্পলসের দাগ কিংবা মেচেতার দাগ চলে আসছে সেগুলো কিন্তু চিরতরে নির্মূল হয়ে যাবে। আর এই ক্রিমটি এতটাই ভালো, ব্যবহার না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এই ক্রিমটি এতটি ভালো।
আর এজিংয়ের যেসব সমস্যাগুলো আমাদের চলে আসে, আমরা কিন্তু প্রত্যেকেই চিন্তিত থাকি স্কিন নিয়ে। আর নানান ধরনের নামি দামি ক্রিম ব্যবহার করেও যখন আমরা কোনো কিছু সমাধান পাই না, তখন কিন্তু আমরা হীনমন্যতায় ভুগতে শুরু করি। তো বন্ধুরা, হীনমন্যতায় না ভুগে আজই তোমরা তৈরি করে নিতে পারো এই অ্যান্টি এজিং এই ক্রিমটি। এই ক্রিম ভালো করে ফেসে লাগাতে হবে। তার আগে স্কিনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর ভেজা স্কিনের ওপরেই এই জেলটি বা এই ক্রিমটি পুরো ফেসে লাগিয়ে নেব। তারপরে লাগিয়ে নিয়ে সারা রাতের জন্য কিন্তু ছেড়ে দেব এই ক্রিম লাগিয়ে। তারপরে সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর একটু বেশি ঘন করে কিন্তু পুরো ফেসে এইভাবে লাগিয়ে নেব। আর স্কিনটা দিন দিন টান টান হবে। আমাদের ঠোঁটের দুই পাশে যেমন একটা ভাঁজ চলে আসে এজ বাড়ার সাথে সাথে, সেটিও কিন্তু একেবারে টান টান করবে। চোখের নিচে যেসব আমাদের দাগ চলে আসে কিংবা চোখের নিচেও দেখবে একটা ভাঁজ চলে আসে, সেটিকেও কিন্তু টান টান করতে সাহায্য করে অ্যান্টি এজিং এই ক্রিমটি। তো বন্ধুরা, দেরি না করে তোমরা আজই তৈরি করে নাও এই ক্রিমটি আর ব্যবহার করতে শুরু করো। ব্যবহার করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে ক্রিমটি কতটা ভালো। আর এই যে প্রাকৃতিক সমস্ত জিনিস দিয়ে আমরা বাড়িতে হোম রেমেডিগুলো তৈরি করি, তা কিন্তু কোনো সাইড এফেক্ট করে না, বরং আমাদের স্কিন যত দিন যাবে ততটাই সুন্দর হবে। দুদিনের রেজাল্ট পাবে না, কিন্তু করতে করতে তোমরা অবশ্যই রেজাল্ট পাবে। আমার ফেসে প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের দাগ চলে এসেছিল, আমি খুব চিন্তায় ছিলাম। এটি ব্যবহার করে আমি দারুণ ফল পেয়েছি, তোমরাও করো। এই হোম রেমেডি ফলো করলে 100% তোমরা ফল পাবেই। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।